দর্শক, আমরা আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে একটু ভোটের মাঠের খবর যেতে চাই সিরাজগঞ্জের 923টি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, সিরাজগঞ্জের ভোট কেন্দ্রগুলোতে এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন রয়েছে এবং যারা ভোট দিচ্ছেন তারা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি বলছেন? বিস্তারিত। যে সিরাজগঞ্জের যে 923টি ভোট কেন্দ্র রয়েছে, এই অধিকাংশ কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল একদম চোখে পড়ার মতো। কারণ আমরা দেখেছি যে ভোট 7:30টায় শুরু হয়েছে, কিন্তু 7টা থেকেই কিন্তু আমরা কেন্দ্রগুলোতে দেখেছি যে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার জন্য কিন্তু অপেক্ষায় ছিল। এবং যেটি লক্ষণীয় যে পুরুষ ভোটারের পাশাপাশি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি নারী ভোটারের উপস্থিতি কিন্তু অনেক বেশি ছিল। এবং শুধু শহর নয়, শহরতলি কিংবা গ্রামাঞ্চলের কথা বলি, আমরা বেশ কয়েকটি সংসদীয় আসন ঘুরেছি। সিরাজগঞ্জের যে 5 সংসদীয় আসন রয়েছে বেলকুচি, সেখানে আমরা দেখেছি যে প্রত্যন্ত এলাকার যে ভোট কেন্দ্রগুলো ছিল সেখানেও কিন্তু ভোটারদের উপস্থিতি সকাল থেকে ছিল। এবং যেহেতু এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, সেক্ষেত্রে বলা চলে যে ভোটাররা কিন্তু একদম উৎসবমুখর পরিবেশে আসলে ভোট দিতে আসছেন। এবং তারা যে ভোট দিচ্ছেন সাথে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি নিয়েও কিন্তু তারা সন্তোষ জানিয়েছেন। তা আমি জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসন রয়েছে। এই 6টি সংসদীয় আসনে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ যমুনা নদী বেষ্টিত 3টি সংসদীয় আসন রয়েছে। এখানে প্রায় 178টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এবং এই কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, পাশাপাশি কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা এবং যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের বডি অন ক্যামেরার মাধ্যমে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু সকাল থেকে যারা ভোটার রয়েছেন তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। এবং তাদের মধ্যে এক প্রকার আমরা কিন্তু উচ্ছ্বাস দেখতে পেয়েছি। অনেকেই বলছিলেন যে দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি, তারা এবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। পাশাপাশি যারা তরুণ ভোটার, এই তরুণ ভোটারের উপস্থিতি কিন্তু সকাল থেকে অনেক বেশি ছিল। বিশেষ করে নারী ভোটাররা, তরুণ যেগুলো ভোটার রয়েছে তারাও কিন্তু সকাল থেকে এসে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা ভোট প্রদান করেছেন। এবং বেলা করার সাথে সাথে কিছুটা ভোটার উপস্থিতি কিছুটা কমছে, যেহেতু দুপুরে খাবার জন্য অনেকে বাড়িতে খাবার শেষ করে আবার ভোট দিতে আসবেন। সেক্ষেত্রে বেলা গড়ানোর সাথে সাথে আরও ভোটার উপস্থিতি এই সিরাজগঞ্জের ভোট কেন্দ্রগুলোতে বাড়বে বলে আসলে ধারণা করা হচ্ছে। তবে আমি সিরাজগঞ্জের যে সংসদীয় আসন রয়েছে এই সংসদীয় আসনের যিনি বিএনপির প্রার্থী রয়েছে তার সাথে কথা বলেছি। তিনিও কিন্তু ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন, পাশাপাশি কিছু অভিযোগও কিন্তু করেছেন যাতে ভোট যাতে শৃঙ্খলভাবে হয় সে প্রত্যাশাও কিন্তু তিনি করেছেন আমাদের কাছে। তো সিরাজগঞ্জের ভোট নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ।